মা, মিনা কোথায় গিয়েছিলি রে মা? সেই কখন থেকে ভাত বেড়ে বসে আছি, তুই ভাত খাবি না? মা মা তুমি কি রান্না করেছো আমার জন্য? এই তো মা, ভাত ডাল আর আলু মাখা। মা আমি ডিম ছাড়া ভাত খাবো না। রোজ রোজ আলু মাখা আর ডাল দিয়ে খেতে আমার একটু ভালো লাগে না। ডিম ছাড়া আমার ভাতই খেতে ইচ্ছে করে না। আমার কাছে তো এত টাকা নাই রে যে তোকে রোজ রোজ ডিম কিনে খাওয়াবো। মানুষের বাড়িতে কাজ করে যে কটা টাকা পাতে তো চাল আর ডাল কিনতে পারি না রে মা। আর ডিমের তো অনেক দাম। এখন তুই এই আলু আর ডাল দিয়ে ভাত খেয়ে নে রে মা। না মা, ডিম ভাজি করে না দিলে আমি ভাত খাবো না। তুমি খাও, আমি খাবো না। আমি চলে যাচ্ছি। তুমি খাও। মিনা, না খেয়ে কোথায় যাচ্ছিস রে মা? যাস না, শোন। মিনা বনের রাস্তা দিয়ে হাঁটছে আর আমি শুধু শুধু মায়ের সাথে রাগ করে এলাম। মা আমাকে কত ভালোবাসে, মনে হয় মনে খুব কষ্ট পেয়েছে, গিয়ে মাকে সরি বলতে হবে। আরে মিনা, তোকে কতক্ষণ ধরে খুঁজছি, তুই এখানে বসে বসে কি করছিস? টুম্পা, তুই জানিস আমার মনটা না ভীষণ খারাপ। মা না আমাকে প্রতিদিন আলু মাখা আর ডাল দিয়ে ভাত খেতে দেয়। আমার যে প্রতিদিন এই আলু মাখা আর ডাল দিয়ে ভাত খেতে একদমই ইচ্ছে করে না। তাই আমার মনটা ভীষণ খারাপ। আমার যে ডিম ভাজি দিয়ে ভাত খেতে ভালো লাগে। ও, এই ব্যাপার। তুই আমার সাথে চল, আমাদের বাড়িতে অনেক মুরগির ডিম আছে। আমার মা অনেক মুরগি পালে পালে মাকে বলবো তোকে একটা ডিম ভাজি করে দিতে, তুই আমার সাথে চল। তারপর মিনা টুম্পার সাথে টুম্পার বাড়িতে চলে যায়। মা, আমি মিনাকে নিয়ে এসেছি, তুমি মিনাকে একটা ডিম ভাজি করে খেতে দাও। মিনা তো আজকে সারা দিন কিছু খায়নি। মিনা তো ডিম ভাজি ছাড়া ভাতই খেতে পারে না। টুম্পা, ঘরে তো কোনো ডিম নেই, এখন আমি ডিম কোথায় পাবো? যত দেখি মিনাকে নিয়ে একটু ডিম ভেজে দাও না মা। আমাদের বাড়ির মুরগিটা তো অনেক ডিম পারে, সেখান থেকে একটা ডিম বেচে দাও না মা। এক হলি ডিমের দাম জানিস কত টাকা? 60 টাকা করে। এত টাকার ডিম আমি মিনাকে ফ্রিতে খাইয়ে দেব? কেন রে বাবু, যা তো মিনা বাড়ি যা। কাকিমা থাক, আমার ডিম খেতে হবে না, আমি ডিম ছাড়াই ভাত খেয়ে নিব। আমি তো টুম্পার কাছে ডিম খেতে চাইনি, টুম্পা আমাকে নিয়ে এসেছে, আমি এখন বাড়িতে যা। এই বলে মিনা সেখান থেকে মন খারাপ করে বাড়িতে চলে আসে। এদিকে মিনার মা মিনার জন্য অপেক্ষা করে বসে থাকে। মিনা, তোকে সেই কত জায়গায় খুঁজেছি, তুই কোথায় গিয়েছিলি রে মা? আমি তোর জন্য ভাত বানিয়ে বসে আছি, আর সেই সকালে তুই না খেয়ে বেরিয়েছিস। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তোর এখন আসার সময় হলো। মা, আমাকে টুম্পা ওদের বাড়িতে নিয়ে গিয়েছে ডিম দিয়ে ভাত খাওয়ার জন্য। কিন্তু কাকিমা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। তুই ওদের বাড়িতে কেন গিয়েছিলি? তোকে কতবার মানা করেছি ওদের বাড়িতে যাবি না, আমরা গরিব বলে তোরে আজ অপমান করেছে। এই বলে শিয়ালিনী মন খারাপ করে এখান থেকে চলে যায়। মা মনে হয় আমার উপর ভীষণ রাগ করেছে। মিনা, তুই এখানে মন খারাপ করে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তোমার আবার কিসের দুঃখ বলো তো আমাকে। এরপর মিনা পরীটাকে সকল ঘটনা খুলে বলল। ও, এই ব্যাপার, থাক, তুমি আর মন খারাপ করো না। এই নাও জাদুর ডিম গাছ, তুমি এখান থেকে যত খুশি খেতে পারো। এই গাছের ডিম কখনো শেষ হবে না। মিনা, আমি এখন আসি। ধন্যবাদ তোমাকে পরিবন্ধু। মা, মা, দেখে যাও, দেখে যাও। কি হয়েছে রে মিনা, এভাবে ডাকাডাকি করছিস কেন? মা দেখো, আমাদের জাদুর ডিম গাছ। জাদুর ডিম গাছটা কিভাবে হয়েছে এখানে মিনা? তারপর মিনা তার মাকে সব ঘটনা খুলে বলে।
এখন আর আমাদের কোনো অভাব থাকবে না, আর রোজ রোজ তোকে আলু মাখা আর ডাল দিয়ে ভাত খেতে হবে না, প্রতিদিন ডিম ভাজি করে খেতে পারবি। আল্লাহ নিশ্চয় আমাদের উপর দয়া করেছে। হ্যাঁ মা, এখন থেকে আমি প্রতিদিন ডিম ভাজি করে খেতে পারবো। আর তারপর থেকে মিনা প্রতিদিন ডিম গাছের ডিম খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করত। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিও।